প্রভু আপনাদের সহায় থাকুন। লোকরচিত মঙ্গল সমাচার। ঐশ্বরাজ্য কবে আসবে? ফরিসীদের এই প্রশ্নের উত্তরে যিশু বললেন, ঐশ্বরাজ্য এমনভাবে আসে না যে সেদিকে নজর রাখলে তার আশাটা দেখতে পাওয়া যায়। এ কথা কেউই বলতে পারবে না যে দেখো দেখো ঐশ্বরাজ্য এই তো, বা ঐশ্বরাজ্য ওই তো। কেননা আসলে ঐশ্বরাজ্য তোমাদের মধ্যেই তো রয়েছে। এবার তিনি তাঁর শিষ্যদের বললেন, এমন সময় আসবে যখন তোমরা মানবপুত্রের সেই দিনগুলির অন্তত একটি দিনও মনে প্রাণে দেখতে চাইবে, কিন্তু তা দেখতে পাবে না। তখন লোকেরা তোমাদের বলবে, দেখো দেখো তিনি ওই তো, বা দেখো দেখো তিনি এই তো। তবুও তোমরা কিন্তু যেও না, এদিকে ওদিকে ছুটে যেও না। কারণ বিদ্যুতের ঝলক যেমন আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হঠাৎ আলোয় ভরিয়ে তোলে, মানবপুত্র তার সেই দিনটিতে ঠিক তেমনই হয়ে উঠবে। কিন্তু তার আগে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, আর এই প্রজন্মের মানুষদের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আজকের এই সুন্দর সকালে খ্রিস্ট জাগের মধ্য দিয়ে আমরা যে বাণী পাঠগুলো শুনেছি, সেই বাণী পাঠের আজকের মূল যে কথা, মূল যে বিষয়, সেটি হচ্ছে ঐশ্বরাজ্য। আর এই ঐশ্বরাজ্য সম্পর্কে আজকের মঙ্গল সমাচারে প্রভু যীশু খ্রিস্ট যে কথাটি তিনি বলেছেন, যে ঐশ্বরাজ্য আসলে এই যে আমাদের মানুষের মধ্যেই নিহিত আছে। এটি শুধুমাত্র বাইরে বা এমনভাবে দেখা যায় না যেটিকে দেখে আমরা প্রস্তুত নেব বা সেটিকে দেখে নিজেদের মধ্যে একটা আধ্যাত্মিক যত্নের জন্য নিজেকে প্রস্তুত করব। আর সেজন্যেই আজকের প্রথম পাঠে প্রজ্ঞা পুস্তকে আমরা শুনেছি যে বলছেন, প্রজ্ঞা এমন একটা আত্মিক শক্তি যেটা আমাদের বুদ্ধি দীপ্তি এবং আমাদের মধ্যে সেই প্রাঞ্জল নির্মল স্বচ্ছতা দান করে, এবং তার পবিত্রতার গুণেই তিনি সব কিছুর মধ্যে, সব কিছুর অন্তরে প্রবেশ করতে পারে, সব কিছুকেই পরিব্যাপ্ত করে। তাহলে সেই ঐশ্বরাজ্যের দিকে যখন আমরা যেতে চাই, আর তার জন্যেই আমাদের সেই পবিত্রতা, সেই নির্মলতা, সেই স্বচ্ছতার প্রয়োজন হয়। তো খ্রিস্টেতে প্রিয় ভাইয়েরা, আজকে এই মঙ্গল সমাচারের আলোকে আমরা চিন্তা করি যে প্রভু যীশু খ্রিস্ট নিজেই যে ঐশ্বরাজ্য আমাদেরকে দেখিয়েছেন, বিশেষভাবে তার জীবন আদর্শ দ্বারা এবং তার সেই কাজের মধ্য দিয়ে। আর আমরা মানুষ হিসেবে প্রত্যেকেই দুর্বল, আমাদের একটা সীমাবদ্ধতা আছে, যার কারণে আমাদের অনেক সময় সেই প্রভু যীশু খ্রিস্টের কাজগুলোকে বুঝতে, তার কথাগুলোকে বুঝতে আমরা দ্বিধাবোধ করি, অনেক সময় সন্দেহ করি। তার আজকের যে পাঠ আমাদেরকে এই সচেতনতা দান করে, যাতে আমরা প্রভুর সেই পথ যেন অনুসরণ করতে পারি। অর্থাৎ আমাদের বা আমার নিজের জীবনের
যে দায়িত্ব কর্তব্য বা যে কাজ আমি করি সেটি যখন আমি অন্তর থেকে, মন থেকে, হৃদয় থেকে যখন করি, আর তখনই আমি সেই খ্রিস্টকে ভালোবাসি আর সেই খ্রিস্টের দিকে ধাবিত হই। আর তখনই আমাদের জীবনে আসে সেই ঐশ্বরাজ্যের উপলব্ধি। আজকের বাণী পাঠের আলোকে আমরা আমাদের নিজেদের জীবনের জন্য আজকে চিন্তা করি, যাতে করে আমাদের প্রত্যেক দিনের যে কাজকর্ম বা দায়িত্ব রয়েছে সেটির প্রতি যেন আমরা বিশ্বস্ত হই বা বিশ্বস্ত থাকতে পারি। আর সেই বিশ্বস্ত থাকার মধ্য দিয়ে নিজেদেরকে যেন আমরা আধ্যাত্মিকভাবে প্রস্তুত করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ অনুগ্রহ দান করুন।